তো অনেক দিন পরে আপনাদের সঙ্গে আজ আবার দেখা হতে চলেছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে সুপারম্যান লেগাসি ট্রেলারটিকে ব্রেকডাউন করব এবং তার সাথে আমরা অর্থাৎ আমি নিজের পয়েন্ট অফ ভিউ রাখবো এই ট্রেলারটি নিয়ে। এই ট্রেলারের সবচেয়ে প্রধান বিষয়টি হলো এর মিউজিক। আপনি যখন দেখা শুরু করবেন এই ট্রেলারটি, তো আপনি বুঝতে পারবেন যে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কীভাবে এর প্রত্যেকটি সিনকে এলিভেট করছে, একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। ট্রেলারের প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি ইন্টেন্স মিউজিকটা ধীরে ধীরে অগ্রগতি লাভ করে এবং শেষে গিয়ে ট্রেলারটিকে একটি নেক্সট লেভেলের ট্রেলার বানিয়ে দেয়। দ্বিতীয় জিনিস, এই পুরো ট্রেলারটিকে খুবই ইমোশনালি স্ট্রং একটি ট্রেলার বানানো হয়েছে, যেখানে সুপারম্যানকে প্রথম সিনেই খুবই ভালনারেবল কন্ডিশনে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে এই সুপারম্যান ব্লিড করছে, কিভাবে সে ব্লিড করছে, কেন সে ব্লিড করছে, প্রথম থেকেই আমাদের মনে চিন্তা জাগিয়ে তুলছে। একটি সিনে এমনও দেখানো হয়েছে যে সুপারম্যানের বাবার সঙ্গে সুপারম্যানের সম্পর্কটি কেমন, অর্থাৎ জোনাথন কেন্টের সঙ্গে ক্লার্ক কেন্টের সম্পর্ক কেমন, সেটিকেও এখানে এক্সপ্লোর করা হবে। এবং ডিসি জানে যে আমাদের মার্ভেল হতে হবে না, আমরা নিজেদের পয়েন্টগুলিকে স্টিক করে রেখে এগিয়ে গেলেই আমরা কমিক বুক জগতের মতো ফিল্ম জগতেও অনেক সম্মান অর্জন করব, যেটা আগে ডিসি করছিল না। কিন্তু এই ট্রেলারটি একটি প্রমিসিং ট্রেলার আমার কাছে মনে হচ্ছে। এর সঙ্গে দেখানো হচ্ছে লুইস লেনের সঙ্গে ক্লার্কের সম্পর্কটা কেমন, কারণ আমরা জানি যে কমিক বুকে সুপারম্যানের অল্টার ইগো যে ক্লার্ক কেন্ট আছে, তাকে লুইস লেন কীভাবে সামলায়, কীভাবে তার দেখাশোনা করে। বাইরে থেকে সুপারম্যান খুবই মজবুত হলেও ভিতর থেকে সে কতটা মসৃণ এবং নরম, সেটা কেবলমাত্র লুইস লেনই জানে, এবং সেই সম্পর্কটিকেও এই ট্রেলারের মধ্যে এক্সপ্লোর করা হচ্ছে। আরেকটি আশ্চর্যজনক বিষয় এর মধ্যে প্রথমবার দেখানো হয়েছে, যেটা এখানে ক্রিপ্টো নামে ডগটিকে দেখানো হয়েছে, যাকে এর আগে কোনোদিনও লাইভ অ্যাকশন সিনেমাতে দেখানো হয়নি, কেবল তাকে আমরা কার্টুন হিসেবে দেখেছি। তবে যখন সুপারম্যান ভালনারেবল কন্ডিশনে আছে, সেই সময় ক্রিপ্টো এসে তাকে বাঁচাচ্ছে এবং তাকে সম্ভবত ফোর্ট্রেস অফ সলিটিউডে নিয়ে যাচ্ছে, যেখানে সুপারম্যান আবার হিল করবে এবং ভিলেনের সঙ্গে লড়াই করার জন্য রেডি হবে। এর সঙ্গে আমাদের এখানে যে ডেলি প্ল্যানেটটিকে দেখানো হচ্ছে, কমিক বুকে সেটি প্রকৃতপক্ষে একটি নিউজ পেপার সংস্থা ছিল, কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এটিকে একটি এখন নিউজ চ্যানেল হিসেবে দেখানো হচ্ছে সিনেমার মধ্যে। এছাড়া এই ট্রেলারের মধ্যে লেক্স লুথারকেও দেখানো হয়েছে, তবে এখানে আমরা কমিক বুক অ্যাকুরেট লেক্স কর্প দেখিনি। লেক্স কর্পের জায়গায় আমরা লুথার কর্প দেখেছি। অর্থাৎ লেক্স লুথার ক্যারেক্টারটি সম্বন্ধে যদি আপনাদেরকে জানাই, এটি একটি বিলিয়নিয়ার এভিল সায়েন্টিস্ট, যে সুপারম্যানের খুবই বড় একজন ভিলেন কমিক বুকে, এবং এই সিনেমার থেকে এটা প্রতিষ্ঠা করে দেয়া হচ্ছে যে লেক্স লুথার সুপারম্যানের জন্য কত বড় থ্রেট হবে। আর সবচেয়ে ভালো একটি সিন এখানে এটাও দেওয়া হয়েছে যে যেখানে একটি বাচ্চাকে সুপারম্যান প্রোটেক্ট করছে কোনো একটি মনস্টারের। প্রকৃতপক্ষে এই সিনটি এইটি সিম্বলাইজ করছে যে সুপারম্যান কতটা জরুরি মানুষের কাছে, সুপারম্যানকে হোপ কেন বলা হয় কমিক বুকে, আর সেটিকে খুবই সুন্দরভাবে জেমস গান তুলে ধরেছেন। ট্রেলারের একটি দৃশ্যেই এটি পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। এর সঙ্গে এই সুপারম্যানটি অন্য সুপারম্যানের থেকে একদমই আলাদা। প্রধান কারণ হলো হতাশ নিরাশ সুপারম্যান এখানে জেমস গান তুলে ধরেছেন, আর আমার মনে হচ্ছে সেটি আরও বড় লেভেলে তুলে ধরেছেন। একটি পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে ফেসে গেছে, যেখানে একটি বাচ্চার ক্যারেক্টারের মাধ্যমেও সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং এই উদাস ও নিরাশ সুপারম্যানকে একটি সিনে মানুষ পাথর ছুঁড়ে মারছে, বোতল ছুঁড়ে মারছে, এটাও এখানে দেখানো হচ্ছে, এবং সুপারম্যান মাথা নিচু করে আগের দিকে হেঁটে যাচ্ছে। এই জিনিসগুলি আমাদের বর্তমান সুপারম্যানকে অন্য সুপারম্যানের থেকে একদম আলাদা বানাচ্ছে। এছাড়াও এই ট্রেলারটির আরও কিছু প্লাস পয়েন্ট হলো, এখানে একটা সিনে দেখানো হয়েছে যে সুপারম্যানকে কেউ বা কারা একজন প্রিজনে আটকে রেখেছে এবং সে প্রিজন ব্রেক করছে সে সূর্যের রশ্মির আলোটাকে শোকে নেওয়ার মাধ্যমে। প্রথম সিনেমাতেই তাকে একটি ডিস্ট্রেসড কন্ডিশনে দেখানো হচ্ছে, সেটি কিন্তু একটি খুবই বোল্ড মুভ যে কোনো সুপারম্যান সিনেমার জন্য, কারণ আমরা আগে যে ধরনের সুপারম্যান সিনেমা দেখে অভ্যস্ত, সেখানে সুপারম্যান ক্যারেক্টারটি খুবই লাইট হার্টেড রাখা হতো, সেটিকে তার অরিজিন থেকে শুরু করে তার শেষে গিয়ে সে একজন ভিলেনের সম্মুখীন হতো এবং তাকে হারিয়ে সে বড় হতো। কিন্তু এখানে ব্যাপারটা একদম আলাদাভাবে জেমস গান আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়াও এই ট্রেলারটির মধ্যে হক গার্লের ক্যারেক্টারটিকেও দেখানো হয়েছে, এমনকি ম্যাক্সওয়েল লর্ডের কোম্পানিটিকেও একটি সিনে দেখানো হয়েছে, যেখানে গায়ে ক্যাটরিনার ক্যারেক্টারটির সঙ্গে সুপারম্যান সেখানে
প্রবেশ করেছে, এটি খুবই ভালো জিনিস। কারণ প্রথম সিনেমার থেকেই তারা জাস্টিস লিগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের ডিসি ইউনিভার্সে। এটা খুবই একটি বোল্ড মুভ, যেই এই কাজটি আগের সিনেমাগুলোতে কোনোদিনও করা হয়নি ডিসির। প্রথম সিনেমাতেই দেখুন হকগার্লকে দেখানো হচ্ছে, গাই গার্টেনারকে দেখানো হচ্ছে, এবং আমার মনে হয় পরবর্তীতে আরও কিছু ক্যারেক্টারকেও এখানে ইনক্লুড করা হবে যাতে পুরোপুরি জাস্টিস লিগটা তৈরি করা যায়। এখানে আরও একটি যেটি প্রধান জিনিস ডিসি লুকিয়ে রেখেছে, তবে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে যে এখানে সুপারম্যানকে হয়তো তার নিজস্ব কোনো ক্লোনের সঙ্গে লড়াই করতে হবে, এবং সেই ক্লোনের সঙ্গে লড়াই করার সময়ই হয়তো তাকে সেই ফার্স্ট সিনে দেখানো ডিস্ট্রেসড কন্ডিশনে আসতে হবে। কারণ এই ক্যারেক্টারটি সুপারম্যানের মতোই লড়তে পারে এবং এরও সুপার স্ট্রেংথ আছে এবং সে উড়তেও পারে। তো অর্থাৎ সুপারম্যানের একটি কড়া টক্কর এর সম্মুখীন হতে হবে এই ক্যারেক্টারটির এগেনস্টে। আমার মনে হয় হয়তো এটি সুপারম্যানের ক্লোন অথবা নিউ 52 কমিক ইন্ট্রোডিউসড হওয়া সুপারম্যানের এভিল ভার্সন। তো যাই হোক, এটি সিনেমাতে দেখা যাবে। তো ওভারঅল আমার ট্রেলারটি খুবই ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।